বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে প্রমিদেব। সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। প্রতি বছরের 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য হচ্ছে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি। 1999 সালের 17 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাবটি অনুমোদিত হয়। দিনটি প্রথম পালিত হয় 2000 সালে। বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ দেওয়া এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সচেতনতা তৈরি করা এই দিবসের লক্ষ্য। বিশ্বের সব দেশকে যুবকদের প্রতি মনোযোগ দেওয়া এবং শিক্ষা ও স্বনির্ভর হওয়ার পথে তাদের সাহায্য করা সরকারের কর্তব্য। এই উপলব্ধিটুকু স্মরণ করিয়ে দিতেই প্রতি বছর দিবসটি পালিত হয়। এই উপলক্ষে সিলেটে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে র্যালি, আলোচনা সভা, যুব পদক প্রদান, বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচির আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। সকালে উপজেলা কমপ্লেক্স থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে 2 জনকে 60,000 টাকা করে যুব ঋণ দেওয়া হয় এবং 6 জনকে যুব উন্নয়নে প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে আজ র্যালি, আলোচনা সভা, শপথ বাক্য 5, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়েছে মৌলভীবাজারে। সিলেট সকালে জেলা শহরের কুদ্রতুল্লাহ চত্বর থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় শপথ বাক্য পাঠের পর 30 জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র এবং 15 জন যুবক যুব মহিলাদের মধ্যে 18 লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। সভা শেষে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে জুলাই 36 উপলক্ষে 36টি চারা গাছ রোপণ করা হয়। এতে প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুব মহিলাগণ উপস্থিত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন করে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। সকালে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা প্রশাসনের আয়োজন করে অনুরূপ কর্মসূচির মাধ্যমে জেলার অন্যান্য উপজেলায় দিবসটি পালিত হচ্ছে। দিবসটি পালন করা হয়েছে হবিগঞ্জে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সমাবেশ, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে শপথ পাঠ অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক AKM আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মইনুল হক। দিবসটি উপলক্ষে যুব ঋণের চেক, সনদপত্র ও শ্রেষ্ঠ সংগঠকের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে 36টি বৃক্ষরোপণ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরের মাছের পোনা অবমুক্ত করা হয়। আগামী 18 থেকে 24 আগস্ট দেশে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 পালিত হবে। এর লক্ষ্যে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা হয়। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি। আগামী 18 আগস্ট সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রশাসনিক আবাসিক ভবন, বাউন্ডারি দেওয়াল, গেট সহ আনুষঙ্গিক নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,70 লাখ টাকা। ইতিমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত নির্মাণাধীন এই প্রকল্পের আওতায় 2 তলা ভিত বিশিষ্ট 1 তলা প্রশাসনিক ভবন, 4 তলা ভিত বিশিষ্ট 3 তলা আবাসিক ভবন
এবং 672 মিটার বাউন্ডারি দেয়াল, দুটি গেট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ, শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করেছে। সিলেটে গত 24 ঘন্টায় নতুন করে 3 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য বলছে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 78 জনে। বর্তমানে 9 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরে 1 জানুয়ারি থেকে 12 আগস্ট পর্যন্ত সিলেটে 24 জন, সুনামগঞ্জে 9 জন, মৌলভীবাজারে 15 জন এবং হবিগঞ্জে 30 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। গণ অভ্যুত্থানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধ সহ অন্যান্য তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী 20 আগস্টের মধ্যে নির্ধারিত ইমেইলে এই প্রবন্ধ পাঠাতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি দেবে সরকার। নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। এ লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতি বছর এইচএসসি ফলের ভিত্তিতে 10,500 শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার। সব শেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।